মাইক ঠিক আছে তো? হে নেতা কি আছে? আছে কোন সে নেতা? লিন্টু ভাই আমার নেতার চরিত্র জনসিংহের পবিত্র লিন্টু সাহেবের গালে গালে উতামার গালে গালে হে নেতা তো আইয়ে গেছে। আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম আমার নেতার আগমন। শুভেচ্ছা স্বাগতম হে নেতা তো আইয়ে গেছে। ওই কোন সে নেতা? লিন্টুস নেতা, কোন সে নেতা? লিন্টু কোন সে নেতা? লিন্টু নেতা। আমাদের মঞ্চে এখন আসছে আমাদের প্রিয় নেতা লিন্টু সাহেব। উঠাইছে রে। ব্যথা পাইছেন ভাই? না না, ওকে ওকে। ওকে। হে আমাদের নেতা আমাদের মঞ্চে এখন এসে গেছে। আমাদের মাঝে কিছু বয়ান দেবে এখন আমাদের নেতা। আমাদের নেতা এখন আমাদের মাঝখানে বয়ান দেবে। এবারে এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আছি। আম্মাকে দোয়ায় ও ভালোবাসায় আমি আজ এখানে আসতে পারছি। মনে হয় না লাগে দোয়া করছি একারে। এবারে ইলেকশনে আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। না আপনারা যদি আমাকে নির্বাচনে জয়যুক্ত করতে পারেন তাহলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা কাটে আমি খাল বানাই দিব। আপনারা খাল হাতুড়িয়ে যাইবেন। আর ওই যে একটা ব্রিজ দেখতে আছেন, ব্রিজটা সব লোহা লক্কর যেখানে যা আছে সব বেচছে আমাকে মাঝে আমি বিলিয়ে দিব। এবারে গরম লাগে বাতাস করে না। এবার কোন আপনারা কি আমার ভোট দেবেন? নেতা মগন সিঙ্গারা কই? মগো সিঙ্গারা কই? বাবারা, খালুরা, ভাইরা, আফারা, আপনাদের জন্য তো সিঙ্গারা আনার কথা ছিল, কিন্তু মনে নাই, আনতে পারি নাই। ভাই আপনার সাথে কিছু কথা বলা যাবে? জি, কথা বলা যাবে। তা লিন্টু সাহেবের যে কালকে জনসভা গেল, তা লিন্টু সাহেব আপনাদের জন্য কি করেছে? জনগণের কি উন্নয়ন হয়েছে তা তো আমি বলতে পারি না। আমার একটা দোতলা বাড়ি ছিল, নেতার সঙ্গে আটতে আটতে আমি এখন কুড়িয়ে করে থাকি। কি বলেন ভাই? আমি তো জানি এই নেতা তো পুরো এলাকায় উন্নয়ন করে যাচ্ছে, আর তাদের সাথে যে লোক ছিল তাদের তো 5 তলা বাড়ি হয়ে গেছে, আর আপনি ঘুরে করে থাকেন। চেয়ারম্যানের লগে আমরা যারা ছিলাম আমাকে টাকা নিয়েই এবার ইলেকশনে দাঁড়াইছে সে, যার কারণে আমাদের এখন এই অবস্থা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লিন্টু সাহেবের উন্নয়নে এই গ্রাম পুরো ভেসে যাচ্ছে। তো দর্শক, এখন পর্যন্ত আমরা একজনের সহমত পাইছি, একটা মতামত পেয়েছি। কাছে তাদের কাছ থেকে আমরা মতামত নিই, দেখি তারা কি পরিস্থিতিতে আছে, কি হালে আছে। আমরা এই এলাকারই এক হতদরিদ্র শিশুর বক্তব্য শুনবো। তো ছোট ভাই, আমার জানার মধ্যে তুমি তো হতদরিদ্র অনেক। এখন তোমাদের এই যে চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান লিন্টু সাহেব, তিনি তোমাদের জন্য কি করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন? আমার বাবার অল্প কিছু জমি ছিল, চেয়ারম্যান সাহেব সেটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার কারণ হলো আমাদের চেয়ারম্যান বলেছিল আমাদের একটা ঘর দিব, ঘর তো দেয়ই নাই, আমাদের যে জমি ছিল তা কেড়ে নিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে আছেন যে এখানের এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য চেয়ারম্যান লিন্টু সাহেব যে উন্নতি করেছে, যে উন্নয়নগুলো করেছে, তা তো এই বাস্তব প্রমাণ দেখাই দিলাম আপনাদের। ঠিক আছে, তো আমাদের চ্যানেলের নতুন আপডেট পেতে আমাদের ভুয়া টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। সো গাইস, আমাদের দেশে এরকম অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার আছে যারা গরিবদের কাছ থেকে টাকা পয়সা, তাদের জমি জমি নিয়ে তাদের ঘর বা অন্য কিছু দেওয়ার কথা বলে, কিন্তু তারা তাদেরকে কিছুই দেয় না। তো সব চেয়ারম্যান, সব মেম্বার কিন্তু এরকম না, কিছু কিছু মেম্বার চেয়ারম্যান আছে। তো আমাদের এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, তো কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না।
আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।